রে মা আগে আসছিলাম তুই চাইলি না এটি নষ্ট করে আলছস দেন দাদা মাথায় গো ভাই আমার এটা নষ্ট করে আলছে ও রোজাটা আমি কেমনে না नहीं 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 हेलो लेकिन ये साला कर क्या रहा है বেল তোলেতে চলেবেন নেংটা দুভাই নেংটা কাটা কাল্লা কাল্লাই করে আল্লাহ আল্লাহ সোলে মানে লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গোল এই দেখ আফা যাইতেছে সেভেন আপের বাচ্চা একটা কাপ নিতে দেখছিস না জন্মের পরে আর তুই আমদারে দেখে আফা কছে দুঙ্গা একটা কাপ নিছি 26 কাপও আমদা নেম সেভেন আপের করে সেভেন আপ সারাদিন কাজ করতে করতে জীবনটা 12টা বাজে গেছে আর কাজই করতে মন চায় না। বোমা কাজ করা, কাজ না করলে জীবনে ভাত পাইবে না। কাজ করতে করতে তো জীবনটা শেষ করে দিছি, বাদ দিয়ে আর কি করুম। হ্যাঁ মা, তুই কি খুব কষ্টে আছিস মা? হ্যাঁ বাবা, কিন্তু বাবা তুমি কে? আমি এক কদম, তোর হাতটা দে এদিকে মা। আচ্ছা বাপরে, তুই কি হিন্দু নাকি মুসলিম মা? আমি হিন্দু। তাইলে বল হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বল রাধে রাধে। রাধে রাধে। তোকে কয়েকটি কথা বলবো, সত্য হলে সত্য বলবি, মিথ্যা হলে মিথ্যা বলবি, অন্যায়ের আশ্রয় নিবি না। এই অদমের ঘরের অদমে আমার শাশুড়ি মাকে কি বলতেছে শুনি তো। ঠিক আছে বাবা। আচ্ছা তুই ঘরের সব কাজকর্ম করিস, বাড়ির সব কাজকর্ম করিস, তারপরও বাড়ির কারো কাছ থেকে তুই নাম পাস না, কথা কি সত্য না মিথ্যা মা? হ্যাঁ বাবা সত্য। তুই কি রাগ করলি মা? না বাবা। তোর বউয়েরা তোর নামে এই বাড়ি গিয়ে বদনাম করে, ওই বাড়ি গিয়ে বদনাম করে, এগুলো জানার পরও তুই ওদেরকে শাসন করিস না, কথা কি সত্য না মিথ্যা মা? কথা সত্য বাবা। তুই কি রাগ করলি মা? না বাবা। তোর ঘরের সংসার ঠিক রাখার জন্য তোকে একটা গাছের টুকরা দিব, তুই কি এটা নিবি মা? হ্যাঁ নিব বাবা। কিন্তু এই টুকরাটা নেওয়ার জন্য তোকে 100 টাকা দিতে হবে, তুই কি দিতে পারবি মা? হ্যাঁ পারবো বাবা। কিন্তু আমি তোর কাছ থেকে 100 টাকা নেব না, তোকে আমি এটা বিনা মূল্যে দিব। কিন্তু বাবা তাতে আপনার লাভ কি? আমি সবকিছুতে লাভ খুঁজি না রে মা, এই পুরো জগৎ সংসারই তো তোদের, তোদের সংসারের মধ্যে আগুন ঢালার জন্য তো আমি এসেছি রে মা। মিস্টেক হয়ে গেছে রে মা, তুই কি রাগ করলি মা? এবার সত্যি সত্যি রাগ করছি। একটু ভুলের জন্য রাগ করতে নেই মা, তোর বউ তোকে জ্বালাচ্ছে, তোর স্বামী তোকে জ্বালাচ্ছে, আমি কি এগুলো মিথ্যে বলেছি মা? না সত্যি বলেছেন। তাইলে মা আমি তোকে গাছের টুকরা দিতেছি, বিনিময়ে তোর 1 টাকাও দেওয়া লাগবে না, কিন্তু আমি 4টা ভাত খাবো, তার জন্য কি 300 টাকা দিতে পারবি মা? কিন্তু ভাত খাইতে তো 300 টাকা লাগে না। এটা তুই কোনো কথা বললি মা? আমার উপরও তো একজন আছে, তাকে তো ভাগ দেওয়া লাগবে, সে তো উপর থেকে সবকিছু অবজারভেশন করতেছে। তাই বললে কি 300 টাকাই দিতে হবে? 200 টাকা দিলে হয় না বাবা? প্রণাম মা, তোর 200 টাকাও দেওয়া লাগবে না, আমি তোকে পরীক্ষা করতেছি। আচ্ছা মা, তুই কি কামরূপ কামাখ্যার কথা শুনেছিস মা? হ্যাঁ শুনেছি বাবা। আমি কামরূপ কামাখ্যা থেকে এসেছি মা, তোদের পিছনে ঘুরতে ঘুরতে, জগৎ সংসার ঘুরতে ঘুরতে আমার জুতাটাও ক্ষয়ে গেছে, এই জুতা কেনার জন্য কি 5000 টাকা দিতে পারবি না মা? কিন্তু এই জুতার দাম তো 50 টাকাও নাই বাবা। তুই ঠিকই বলেছিস মা, এই জুতার দাম 50 টাকাও না, কিন্তু এই জুতার দাম 45 টাকা ঠিকই। তোদের জন্য এই বিশ্ব দরবার ঘুরতে ঘুরতে আমার 111 জোড়া জুতা ক্ষয়ে গেছে, আর 111 জোড়া জুতার দাম কত জানিস মা? 5000 টাকা। তোর যদি বিশ্বাস না হয় তাহলে 111 দিয়ে 45 দিয়ে পূরণ করে দেখ, তাহলে হিসাবটা পেয়ে যাবি। বাবা আমি তো এখন 5000 টাকা দিতে পারবো না, আমার এখন করণীয় কি? তোর একটাই করণীয় মা, তুই কি শান্তি চাস মা? হ্যাঁ বাবা আমি শান্তি তুই চাই। কি সফলতা চাস মা? হ্যাঁ বাবা। আচ্ছা তোর কাছে এই টাকা পয়সাটাই বড়? না বাবা। আচ্ছা তোর গলার মধ্যে এটা কি স্বর্ণের না ইমিটেশনের? এটা স্বর্ণের। মা সারা জীবন বলছে এটা নাকি ইমিটেশনের, এখন বলতেছে স্বর্ণের। মা আমাকে মিথ্যে কথা বললো। তোর সংসার জীবন ঠিক রাখার জন্য, তোর সংসারের মঙ্গলের জন্য তুই কি এই সামান্য স্বর্ণের চেনটা কি ত্যাগ করতে পারবি না মা? অবশ্যই পারবো বাবা। তাহলে মা চেনটা হাতে নিয়ে ওইদিকে ছুঁড়ে মার। ঠিক আছে বাবা। আচ্ছা ওটা কি তোর ছেলের বউ মা? হ্যাঁ বাবা। তোর জগৎ সংসার মঙ্গল হোক, তুই তোর বউয়ের সাথে মিলেমিশে থাক। তুই কি আমার কথায় রাগ করলি মা? না বাবা। তাহলে তুই তোর বউয়ের কাছে গিয়ে থাক, আমি যাচ্ছি মা। ঠিক আছে বাবা। লেকিন ये साला कर क्या रहा है? মা
আপনি আমাকে মিথ্যে কথা কেন বলছেন? এতদিন বলছেন এটা নাকি ইমিটেশন সেট, এখন বলতেছেন স্বর্ণের। আরে পাগল, এটা ইমিটেশনের রে, এটা স্বর্ণের না। ও আচ্ছা, ওই দেখেন দরবেশ বাবা আপনার চেন নিয়ে চলে যাচ্ছে। কি? ওরা আমার স্বর্ণের সেট নিয়ে চলে গেছে রে। এ বেড়া, তুমি বলি প্রেম করে বিয়া করছো, এবার বাড়িতে না জানাইয়া বউ এবার অশিক্ষিত মানে পছন্দ দেখছো, এটা কিন্তু ভালো হইব, কিন্তু বিরাট হইব। খালি তো আর গুস্তু নাই। এই বেড়া পানি মাই নাগের জিলিঙ্গা লাগাই রে। এই কোন থাপড়া মারো। ভাই কত হইলে বেশ পাই? দুই হইলে ভাই সাইডে দিয়াম। ভাই 3 হইলে বেচবো। আবার বেশি হয়ে যাতি কে রাগ করলা? গেন্দা দেখে গরুগুলা কঠিন আছে, কোনটা পছন্দ দেখ। আব্বা এই ছোট করে নিয়ে যেত না, এগুলো নিলে মান সময় থাকতো না এলাকার মধ্যে। ওই তোর মা সম্মান দিতে কি আর গরু দেখছো যাওড়া গুস্তু হইব মুক্কা। আমি নিতাম না। ওই বেসারিস্তা নীতি না কেন লেখা গরু দেখতে অন্তত ভাবাই। আমি এই গরু নিয়ে এলাকা যাই পাইতাম না, সবাই বড় বড় গরু কিনতেছে, আমি এই ছোট গরু কিনতাম না। আমি কিনতাম না। কি বলদের বলে রে বদমাইশ। কত হইলে বেশ পাই? 30 দেন। সুদা 30 130 না সুদা 30 পাওয়া যাবে 130 জি 130 টা দিলে দিবেন এটা 70 টাকা পাইবেন। কি রে ওই যে গরু কিনবা আইছে? এত বাইনা ধরিস না, টেহা পয়সা শর্ট শুরু করার মধ্যে দেখিস। চাচা গরু কিনবেন? হ্যাঁ বাজার গরুর বাজারে খুব সাবধান, দালালে বক করে বললে কিন্তু টাকা বেশি লাগবো। কোনটা কো? হ্যাঁ রাগ করলা? ভাই তাহলে আমি কি দালাল? না আমি আলাল, তোমরা জিরা পছন্দ করবা মনে করবা ওই দিয়ে আমার, আমি কিনা দিবা। পিঙ্ক কালার লাগবো, পিঙ্ক কালারও আছে কিন্তু। আচ্ছা ভাইটা বেড়া এই গরুটার দাম কত? আরে চিন্তা করেন না যে পছন্দ ছিল এটা কোন কয়টিয়া লাগে বাঁচতো না, আমি কিনা দিবাম বেটা। যাও যাও। কি খবর ভাইটা বেড়া? গরু মূল এটা তোমার, ওই বেড়া কথা কই কে? আগো চাচা রই দুসছে তো লোন ছামার দিতে হাইগা। গরুটা 2টা বছর ধরে পালতাছি, এই ঈদের সামনে বেচারু লাগতাছে, কি আর করার, বেচুনি লাগবো। এটা ভালো তোর ভাই পছন্দ হয় না এটা? হ্যাঁ পছন্দ। দেখছো এটা কিন্তু ভালো হইব, কিন্তু বিরাট হইব। খালি তো আর গুস্তু নাই। এই বেড়া পানি মাই নাগের জিলিঙ্গা লাগাই রে। এই কোন থাপড়া মারো। শুরু ভাই তুমি করছো নাকি? চাপ্পা কুসুম মারবা গেছো কে? কি ভাই রাগ করলা? না ভাই করছি। ভাই কত হইলে বেশ পাই? দুই হইলে ভাই সাইডে দিয়াম। ভাই 3 হইলে বেচবো। আবার বেশি হয়ে যাতি কে রাগ করলা? হ্যাঁ না রাগ করছি, 3 বেশি হয়ে যায়গা। আর সমস্যা নাই, যে জায়গায় আমি আলাল আছি কোনো দাঁড়ালে কোনো খাওয়া নাই, নুন সেমার জায়গা দামাদামি সেমা দই হইরা লাই নুন। ভাই তুমি থাও আইতাছি। কেন ওটা তোর পছন্দ হইছে? হ্যাঁ পছন্দ হইছে। পছন্দ হইতো না কে? গরু দেখ শুনতে পাচ্ছে বোধ লাগছে গাছে একটু ঘুষতে হইবে বালা, কালারও বালা। যা গিরস্ত লোক কথা কই গে। আগো আমি তো আছি, গিরস্ত লাগবো কে লাগা? ওরে কেমনে নুন লাগবো না নুন লাগবো মিল করে দিয়াম। ডাক করলাই ভাই আমার থই আইব। আগো আমি তো মিনমাল হতাছি, তোমারই নয় চোখের লেগে আমি আসি না। আর ভাই 2 লাখ কই দি। আরে আসতে কো আমি মিল হতাছি না, তো 2 লাখ টাকা চাইতা না, 1 লাখ বেশি লাগবো করে। মুরব্বি গরু 3 দিয়েছি আছে না, 3-20 চা নেনগা ভালো হইব, ওজনে গুছতে হইব, কিন্তু মালাটা দেখে বোঝা যায়। 3 বেশি হয়ে গেল গা। আগো বেশি হইতো না, আচ্ছা আমি দেখতাছি। শুনো ভাই নিয়ার চাই না, 1.5 দাম হতাছে, 1.5 হইলে নিবো। কি কও তুমি? না ভাই দেরে দিউন যেত। আরে দিয়া দেউগা পরে ব্যস্ত পাইতা না, ঘুরাই নিন লাগবো। না ভাই দেরে হইলে আমার লস হইব, আমি কথা কই দেই। আর লাগবো কোনো বেশি বুঝো কে, আমি আছি না। 1.5 তোমার হইলে আমারও 1.5 হয়ে যাচ্ছে, তোমার 5 লাখ 1.5 আমি দালালি হইরা দেলো না, ফিরে আলালি হইরা দে। না ভাই দেরে গরু দিউন যেত না। আচ্ছা আনি যে দৌড়া দৌড়ি করতাছুন, আনি লাভটা কি? মনোর এক প্রকার সেবা হরি, একজন অসহায় বেসপা রাহে, আরেকজন অসহায় কিনবা রাহে, দুজনের মধ্যে থাকা একটা বেচা কিনা করে দিয়া 2 বছরের বাড়ি যাইগা। রাগ করলা? এ গরু লাগাইতা 2 দিয়ে আম যাও না। ও কাহা ওই দন্ডি 3 কো, দন্ডি 2 কো, রং শুরু হচ্ছে, এক সময় কথা ওকে লেগে। এই বেড়াই ধরেন তো এর কোনি মারবাম। আগো বেশি বেচে দিয়াম তো। ভাই দেশাই ভাই আনছে। রাগ করলা? না ভালো করছি। সব্বু নাশ গেন্দা 1.5 লাখ মাইরা দিয়ে চাইছিল 10 কি জানো রাগ করলা? হ্যাঁ রাগ করছি, দালাল হইতে সাবধান।